চৈত্রে ওই বাজে ঢাকের সুর, গ্রাম বাংলায় জাগে গাজনের পুরনো বাজনা দূর বহুদূর। শিবগৌরী মিলনে ভক্তির উল্লাস, মাটির লোক সংস্কৃতি আজও নিচ্ছে জীবনের নিঃশ্বাস। চৈত্রের শেষ বিকেল, লাল সূর্যের আলো ধানের খড়ের উপর নরম আগুনের মতো পড়ে থাকে। গ্রামের মাটির পথে ভেসে আসে ঢাকের তালে তালে গাজনের গান। ডিজিটাল যুগের ঝলমলে আলোতেও এই প্রাচীন লোক উৎসব হারিয়ে যায়নি। এখনো একাংশ গ্রাম বাংলার বুকেই বেঁচে আছে হরগৌরীর গাজন। এই উৎসব শুধু ধর্মীয় আচার নয়, এটি কৃষকের আশা, মাটির প্রতি ভালোবাসা, প্রকৃতির কাছে প্রার্থনা, চৈত্রের তীব্র রোদে ফসলের সুরক্ষা আর আগামী বছরের উর্বরতার কামনায় শিবের আরাধনা। চৈত্র মাস শুরু হলেই গ্রামের যুবকেরা শিব, গৌরী, রাধাকৃষ্ণ, নন্দী, ভৃঙ্গির সাজে সেজে ওঠেন। মুখে রং, গলায় ফুলের মালা, হাতে ত্রিশূলের প্রতীক। সারা রাত তারা বাড়ি বাড়ি ঘুরে গাজন নৃত্য পরিবেশন করেন। ভক্তি আর আনন্দে মিশে যায় লোক সংস্কৃতির রং। বাড়ির উঠোনে জলে প্রদীপ, শোনা যায় উলুধ্বনি, শঙ্খধ্বনি। মানুষ সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দেন, সেই অর্থ দিয়েই আয়োজন হয় সংক্রান্তির চড়ক পুজো ও মহাপ্রসাদের। চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠীতে শিব গৌরীর প্রতীকী বিবাহ অনুষ্ঠিত হয়। পরদিন চড়ক পুজোর মধ্য দিয়ে শেষ হয় উৎসবের আচার। ভক্তদের উল্লাসে মুখর হয়ে ওঠে চারপাশ। সোনামুড়ার রবীন্দ্রনগরের শান্তিপল্লীর একাংশ মাটির সংস্কৃতি প্রেমী যুবক ধর্মীয় আবেগে গত কয়েক বছর ধরে এই ঐতিহ্যবাহী নতুন প্রাণ ঢেলেছেন। তাদের উদ্যোগে আবার জেগে উঠেছে হারাতে বসা লোক সংস্কৃতি গাজন। স্থানীয় মানুষদের মধ্যেও ব্যাপক সাড়া। সময়ের স্রোত বদলেছে মানুষের জীবনযাপনের ধরন, তবুও গাজনের ঢাক যেন মনে করিয়ে দেয় মাটির শিকড় কখনো উপড়ে ফেলা যায় না, নিভে যায় না ঐতিহ্যের আলো। গ্রাম বাংলার হৃদয়ে গাজন আজও এক চিরন্তন উৎসব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।